যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে আমি মজাদার একটা টমেটোর ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ভর্তার রেসিপিতে টমেটোটাকে একেবারে না পুড়িয়েই আমি বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখতে হলে কিন্তু পুরো রেসিপির ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাহলে চলো ঝটপট করে দেখে নেওয়া যাক মজাদার এই টমেটোর ভর্তা আমরা কিভাবে বানাতে চলেছি। এর জন্য আমি এখানে বড় সাইজের 4টে টমেটোকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আর দেখো এর যে বোটার অংশটা সেটা কিন্তু ফেলিনি, সেটা আমি পরে ফেলবো। তো দেখো এভাবে কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভাজবো। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে একদম সামান্য একটুখানি তেল দিলাম, মানে হাফ টেবিল স্পুন মতো হবে হয়তো। তো হাফ টেবিল স্পুন তেল আমি এখানে দিয়ে তেলটাকে জাস্ট একটুখানি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এবারে আমি টমেটোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে আমি এইগুলোকে ভাজবো একদম কম তেলে, যাতে একটু লেগে যায় কড়াইয়ের মধ্যে, মানে পোড়া একটা গন্ধ যাতে আসে সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে। একটুখানি লবণ আর কয়েকটা কোয়া রসুন এখানে দিয়ে দিলাম। আমি মোটামুটি 4টে রসুনের কোয়া দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, মানে মোটামুটি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। দেখো সাইডে একটু পুড়ে গেছে, ঠিক এরকম হওয়া পর্যন্ত কিন্তু টমেটোগুলোকে ভাজতে হবে। এবারে আমি উল্টিয়ে দিচ্ছি, আর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে উল্টিয়ে দিয়েছিলাম। আর এই যে পোড়া দেখছো তোমরা পুড়ে গেছে সাইড দিয়ে, এতে করে কিন্তু টমেটোর ভর্তার যে স্বাদটা সেটা কিন্তু অসম্ভব টেস্টি হবে। না পুড়িয়েও এত সুন্দর একটা টমেটোর ভর্তা যে করা যায়, তোমরা না ট্রাই করলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না। তো দেখো এটা কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময়। তো আমি এখন এটাকে এইভাবে রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য, এটাকে ঠান্ডা হতে দেব আর কি। তো এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কুচোনো পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু ভাজা করে নেব। আর এখানে আমি একদম নতুন পেঁয়াজটা ব্যবহার করেছি বলে এরকম দেখতে লাগছে, মানে একটু শক্ত মনে হচ্ছে দেখে। তো দেখো আমার না তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, সেই কারণে আমি এর মধ্যে আরও 1 টেবিল স্পুন তেল দিলাম, মানে আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিলাম। এই সময় হয়তো অনেকেই প্রশ্ন জাগতে পারে অনেকের মনেই যে তেল যে পরে দিলাম এতে হয়তো তেলের কাঁচা গন্ধ বেরোতে পারে। একেবারেই না, এরকম ভাজা অর্ধেক অবস্থায় যদি তোমরা তেল দাও তাহলে কিন্তু কখনোই কাঁচা গন্ধ বেরোবে না, কারণ ভাজাটা আমার এখনও অনেকটা বাকি। এতে করে তেলের গন্ধটা কিন্তু সম্পূর্ণভাবে উবে যাবে। তো দেখো আমি ভাজাটা করছি, এর মাঝখানেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিলাম। তবে এর জায়গায় তোমরা কাঁচা লঙ্কাগুলোকে একদম মিহি কুচি করেও দিতে পারো। ভাজাটা চলছে, এর মধ্যেই আমি এই যে টমেটোর যে খোসাগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে টমেটোর স্কিনগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই করে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু অসম্ভব টেস্টি হয়, তাই আমার রিকোয়েস্ট তোমরা বাড়িতে একবার ট্রাই করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এই সময় আমি এই স্কিন রিমুভ করা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একদম মিহি করে কুচোনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, মানে 1/4 টিস্পুন জিরের গুঁড়ো এখানে দিলাম, এটা ভাজা জিরের গুঁড়ো। এবারে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমার ভর্তার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা গরম ভাত অথবা গরম পরোটা অথবা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা ঝটপট বাড়িতে ট্রাই করো আর অবশ্যই রেসিপিটা দেখে একটা লাইক করে দিও। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।